আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও অজানা, সে খবর আজও অজানা। আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على أشهر الأقوال المرويات، توفي بالمدينة الشريفة المكرمة المعظمة عفوف عبد الله، وكان قد استجاب بأخواله بني عتيق من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرزية 9 أشهر قمرية، وأنا للزمان أن ينزل عنه السداد، حضرت أمه ليلة مولده آسية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نور يتلالى وسنا. صلى الله عليه وسلم. صلى الله عليه يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك. حبيبي يا رسول الله، উম্মতের দরদি নবী, ইয়া হাবিবাল্লাহ। পবিত্র এই মাহে শাবানে মোরা সালাম জানাই ওই মদিনার পানে। দেখা যান নবী স্বপনে, মিনতি আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, بكماله كشف الدجى بجماله،
حسنت جميع خصاله আমরা গাছিয়া নেসারিয়া হেফজুল কোরআন সবাই শেষ করে দিন না শুনুন আমাদের সাবেক এমপি মতিউর রহমান তালুকদার সাহেবেরই আপন ছোট দুই ভাই জনাব ক্যাপ্টেন রফিকুল ইসলাম তালুকদার সাহেব যিনি এখানে তাশরিফ নিয়েছেন, উনি এই মসজিদের জন্য নগদ 1 লক্ষ টাকা দান করলেন। বলেন আমার কথা। এবং তারই বড় ভাই জনাব তালুকদার মোহাম্মদ শাহজাহান সাহেব, যিনি হুজুর কেবলা প্রতিষ্ঠিত উত্তর জাগামিয়া খানকায় সালিয়া দিনিয়া কমপ্লেক্সের সভাপতি, তিনি এই প্রতিষ্ঠানের জন্য ওই মসজিদের জন্য নগদ 1 লক্ষ টাকা জনগণ আমার হবে। এবং তারা দোয়া প্রার্থী, দোয়া চেয়েছেন, বিশেষ করে ক্যাপ্টেন রফিকুল তালুকদার সাহেব, তার জন্য দোয়া করবেন। অনেকে দেবেন না السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে তেল খুলে মন উজাড় করে মুহাম্মদ রশি করেন صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن الفيا ريح الصباح يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف حجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا بكماله اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, পীর ভাই মুহিদ্দিন জিন্দার মুসলমান ভাইরা কেরাম হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে
আমরা গাছিয়া হোসাইনপুর খানকা সালিয়া কমপ্লেক্সের 3 দিন ব্যাপী বাৎসরিক ইশারা সব মাহফিলের সমবনে অধিবেশনে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজে বসার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। হাজিরিন, সময় সংক্ষেপ, এখন দোয়া হবে। এর পূর্বে 2-1টি আলোচনা করে শেষ করতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 3 দিন ব্যাপী ইশারা সব মাহফিল হয়েছে। হযরত ওলামা কেরামগণ ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলুন সকলে, কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে, আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দেন, আমিন। সবই আল্লাহর ইচ্ছা। গত বছর এই দিনে হযরত পীর সাহেব এখানে ছিলেন, আজকে হুজুর আমাদের মাঝে নাই। দোয়া করুন আল্লাহ পাক হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন। হাজিরিন, মানুষ চিরজীবন কেউই থাকবে না, কিন্তু এমন ওলি আমরা হারিয়েছি, তিনি ইন্তেকালের প্রায় 500 বছর আগে থেকেই তিনি আমাদেরকে ইশারা দিচ্ছিলেন এবং ইন্তেকালের তারিখটা পর্যন্ত তিনি আগে বলে গিয়েছেন। যাই হোক, আল্লাহ পাক তার রুহানি দোয়া, ফায়েজ, তাওয়াজ্জু আমাদের সবাই নসিব করুন, আমিন। হাজিরিন, হযরত পীর সাহেব থেকে আমরা তালিম নিয়েছি, তার নসিহত, তার ওসিয়ত সবকিছু আমরা নিয়েছি। আল্লাহ পাক সেই মোতাবেক আমাদের চলার তৌফিক দিন, আমিন। যাই হোক, আজকে আমরা এখানে হাজির হয়েছি, আমরা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আসছি। উদ্দেশ্য থাকবে আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আজকে মাহফিলে আমরা হাজির হয়েছি। আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেয়ে তাদের রেজামন্দি হাসিল করে দুনিয়া থেকে যেতে হবে। দুনিয়াবি অন্য কোন উদ্দেশ্যে আসা নয়, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ওয়াজ নসিহত এটা একটা শোডাউন হয়ে দাঁড়িয়েছে। ওয়াজ নসিহত হলো মানুষের হেদায়েতের জন্য। একটা মানুষ যেন আল্লাহওয়ালা হতে পারে, একটা মানুষ যেন আল্লাহমুখী হয়, একটা মানুষ যেন শরীয়ত, সুন্নাত, আল্লাহর বিধান জানতে পারে, সেজন্যই এই ওয়াজ মাহফিল। নসিহত শুনবে, সে অনুযায়ী আমল, নসিহত শুনবে, সে অনুযায়ী আমল করবে, এজন্যই ওয়াজ মাহফিল। বর্তমান দেখা যাচ্ছে ওয়াজ মাহফিল বিশেষ স্বার্থে ব্যবহার করা হচ্ছে। ভুল বললাম নাকি আমি? এজন্য আমার পীর ভাই মুহিব্বিন যারা রয়েছেন, অন্য যারা আছেন সেটা ভিন্ন জিনিস, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের পীর ভাই মুহিব্বিন যারা আমার হযরত ওয়ালিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছেন, স্যার সিনার সাথে যারা সম্পর্ক রাখেন, আপনাদেরকে চলতে হবে সম্পূর্ণ ইখলাসের সাথে, আল্লাহর হুকুম মেনে। কে কে রাজি দেখতে চাই? না, আল্লাহ কবুল করুন, আমিন। দুনিয়াবি কোন উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কার জন্য? বলুন কার জন্য? খেয়াল রাখবেন, একটু মনের মধ্যে যদি হালকা ওয়াসওয়াসা আসে দুনিয়ার জন্য, সব হারাম হয়ে যাবে। এই লক্ষ লক্ষ টাকা খরচ, এই প্যান্ডেল, এই মাইকিং, এই ব্যবস্থাপনা, এই কষ্ট, সব হারাম হয়ে যাবে। সামান্য যদি একটু আপনার মনের মধ্যে কোন রকম কোন আপনার ওয়াসওয়াসা আসে, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য এক গ্লাস দুধের মধ্যে 1 ফোঁটা পেশাব দুধ নষ্ট করার জন্য যথেষ্ট। ভুল বললাম নাকি? হাজিরিন, এগুলো বুঝে চলতে হবে। কথা হচ্ছে আবেগ আর বাস্তবতা ভিন্ন জিনিস। শরিয়ত আবেগকে কিন্তু অ্যালাউ করে না, এটা বুঝতে হবে। লক্ষ লক্ষ মানুষ হওয়া, আজকে আমরা গাছিয়ার ময়দানে আমরা উপস্থিত হয়েছি, হাজারো লক্ষ মানুষ আমরা হাজির হয়েছি। এখন এর দ্বারা কি হক প্রমাণ করে? বলুন প্রমাণ করে? সম্পূর্ণ ইখলাসের উপর, সম্পূর্ণ ইখলাসের উপর হক প্রমাণ হবে।
এজন্য আপনাদের আমল আখলাক, লেবাস পোশাক, চেহারা সুরাত, চাল চলন সবকিছু নবীজির তরিকা হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জগতের বুকে আল্লাহ পাক একমাত্র আদর্শ মানব হিসাবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে নবীজির অনুকরণ করে আমাদের জীবনকে গঠন করতে হবে। হাজরিন, অন্য কাউকে দেখে কিন্তু হাজরিন এক একজন এক এক কথা বলবে, সেটা আমাদের মানহাজ নয়, সেটা আমাদের তরিকা নয়। আল্লাহ কি বলছেন, নবীজি কি বলছেন, সাহাবায়ে কেরাম কি বলছেন, উলিল আমর যারা তারা কি বলছেন, সেই পথ অনুসরণ করে আমাদের জীবনকে গঠন করতে হবে। খেয়াল রাখবেন বিষয়গুলো। কারণ পরিবেশ, খোলা পানি চলছে, খোলা পানির মধ্যে অনেক এখন মাছ শিকার করছে, শিকারের কাজ চলছে। আমাদের গ্রামে কুয়াশা পড়ে না, কথা বলেন না, কুয়াশা পড়ে না? শিকারীরা কুয়াশা যখন পড়ে তখন তার শিকার করতে সুবিধা। বোঝেন কি খই যে আপনার গাছের মধ্যে পাখি বসে রয়েছে, পাখি তো দেখে না কিছু, উনি তো দূর থেকে কাছে দেখছে যে পাখি বসা আছে, বাস আস্তে উঠবে, সে আমরা এয়ার গান দিয়ে লাগাইতেছে অথবা সদা দিয়ে লাগাইতেছে, পাখিটা আস্তে পড়ে গেছে। এখন কিন্তু এরকম অবস্থা চলছে, সিচুয়েশন এরকম, খোলা পানি চলছে, যে যাকে শিকার করতে পারছে সে শিকার করে খাচ্ছে। হাজরিন, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা কেউ দুনিয়া থাকবো না, সবাই চলে যাব। কি নিয়ে আল্লাহ তাআলা দাঁড়াবো, কোন চেহারা নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে, সেই চিন্তাটা মাথায় রাখেন, সেই চিন্তাটা দিলে আনেন। কিসের জন্য মরবো? দলের জন্য মরবো না আল্লাহর জন্য মরবো? কার জন্য মরবেন? মরবেন আল্লাহর জন্য মরবেন। দলের জন্য জীবন নয়, ব্যক্তির জন্য জীবন নয়, জীবন দিতে হবে আল্লাহর জন্য। হাজরিন, শহীদ হইয়া যায়, দলের লাগে মরলে সব শহীদ হইয়া যায়। এত সহজ? শহীদ কি বাজারে কিনতে পাওয়া যায়? শহীদ হাজরিন ইখলাসের বিষয়। শহীদ ইসলামে যুদ্ধ আছে, জেহাদ আছে, আছে কি নাই? কিন্তু জেহাদ কি আপনার মন গড়া জেহাদ, নবীজির দেখানো পথে জেহাদ? বুঝতে হবে হাজরিন, আল্লাহর জন্য জীবন দিতে হবে। এখন যা কিছু করি সবকিছু নেতাকে দেখাই, দলকে দেখাই, পীরকে দেখাই, আলেমকে দেখাই, সব দেখানো চলছে, দেওয়ার সাথে কিছু হচ্ছে না। অথচ কি নিয়ে আল্লাহ দাঁড়াবেন? পবিত্র হৃদয় নিয়ে, পবিত্র আত্মা নিয়ে আল্লাহ হাজির হতে হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন সুবহানাল্লাহ। পবিত্র আত্মা নিয়ে আল্লাহ হাজির হতে হবে। এখানে কোনো চেহারাও দেখবে না, কে বড় জমিদার, কে বড় ওলি, কে বড় পীর, গাউস, কুতুব, কে বড় প্রেসিডেন্ট, কি প্রাইম মিনিস্টার, কে আপনার কি, এই আল্লাহ তাআলা এগুলোর কোনো দাম নাই। আল্লাহ যখন লাগবে পবিত্র একটি আত্মা, পবিত্র হৃদয় নিয়ে আল্লাহ হাজির হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দিলটাকে ঠিক করেন, হৃদয়টাকে ঠিক করেন। হাজরিন, আল্লাহ প্রশ্ন করছেন, বান্দা কি করে তুমি আমার সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন না সুবহানাল্লাহ। বান্দা কি করে তুমি আমার কুফরি করছো, নাফরমানি করছো? তুমি ছিলে মৃত্যু, তোমার অস্তিত্ব ছিল না, তোমাকে জীবিত করা হয়েছে, তারপর আমাকে মৃত্যু দেওয়া হবে, তারপর জীবিত করা হবে, তারপর তোমার আল্লাহকে ফিরিয়ে নেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, হাজরিন, জীবনটা কি? আমার জীবনের দাম আছে, আছে না নাই? আপনার জীবনের দাম আছে, আছে না নাই? এটা পাখির মতন না, হিসাবটা মনে রাখবেন। আল্লাহ আমাদের কাজ দিচ্ছে, আপনি যা ইচ্ছে তাই করবেন, এটা আমার দায়িত্ব না। আমাদের দায়িত্ব আল্লাহর হুকুম মেনে একেবারে যেইভাবে হুকুম হয়েছে সেইভাবে চলতে হবে। ডাইনে আর বামে নাই, কোন লিডার কি বললো, কোন নেতা কি বললো, এগুলো আমার দরকার নাই। আমার দরকার আল্লাহকে খুশি করা। ঠিক কিনা? মরবেন আল্লাহর জন্য মরবেন। কে কে রাজি? না তালিম আপনাদেরকে দিলাম ভাই, খেয়াল রাখবেন। আমার পীর ভাই মহেদ্দির, সাবধান থাকবেন, ঘোলা পানিতে শিকার হবেন না, নিজের ইমানকে বেচবেন না, নিজের সিলসিলা, নিজের স্টেট আল্লাহ পাক যেইভাবে আপনাকে পরিচালনা আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে আপনি সেইভাবে চলবেন। সার্সিরা এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য। আমি এখানে আপনাকে চেয়ারে বসাই জন্য সর্ষিরা আপনাকে টাকা দেয় নাই, আপনাকে এখানে টাকা দেওয়ার জন্য সর্ষিরা
তাই কানে নাই, আপনার কলমকে ইসলামে অনুসর্ষিয়ে রাখা হয়েছে। ইসলামে কলমে অনুসর্ষিয়ে এসেছেন, ইসলামে কলমকে আত্মশুদ্ধি করে দিলকে পরিষ্কার করে আল্লাহ ওয়ালাহে দুনিয়াতে যেতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। খেয়াল রাখবেন বিষয়গুলো, কে কি বললো দেখার বিষয় নয়, সাসিনা থেকে কি বলছে সেইটা শুনবেন। কি ঠিক আছে? ঠিক আছে, খেয়াল রাখবেন সাসিনা কি বলা হচ্ছে এইটা আপনি খেয়াল রাখবেন। বাবা চলবে কি ভাইয়ের কথায় না, ছেলে চলবে কি ভাইয়ের কথায় না বাবার কথায়? আপনার সিলসিলার মুরব্বী যেভাবে হুকুম দেবে আপনি সেইভাবে কাজ করবেন। সিলসিলার মুরব্বী কি দর্জন নাকি? বলেন দর্জন নাকি? হিসাব করে চলবেন। এই সিলসিলা আমাদের কাছে আমানত দেওয়া হয়েছে। হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আমানত দিয়ে গেছেন, এই আমানতকে আপনারা খেয়ানত করবেন না। এই ওয়াদা দিতে পারেন আমার সাথে? আমরা তো দলীয় রাজনীতি করি না, দলের কাছে আমরা ভিক্ষা চাই না, ভিক্ষা দান। আমরা যা চাওয়ার আল্লাহর কাছে চাই। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। না আমরা প্রাইম মিনিস্টারের কাছে চাবো না, দলের কাছে চাবো না, কার কাছে চাবো? হিসাবটা ক্লিয়ার রাখবেন, ঈমান নষ্ট করবেন না। আজকের বিভিন্ন বেদিনী বিভিন্ন ষড়যন্ত্র চলছে, ইসলামের নাম দিয়ে ইসলাম বিশেষ করা পায়তারা চলছে। খেয়াল রাখবেন, যে ইসলাম নাম দিয়ে ইসলামকে খতম করা ষড়যন্ত্র চলছে সেইটাকে আমরা করলে আমরা সমর্থন করতে পারি না, ঠিক না? যে ইসলাম দিয়ে ইসলাম হবে সেই ইসলাম আমরা করবো। কে কে রাজি? না ক্লিয়ার রাখবেন। মরবো আল্লাহর জন্য মরবো, দুনিয়ার মানুষকে দেখার জন্য মরবো না, জীবনকে দেবো আল্লাহর জন্য দেবো। রেডি থাকবো 24 ঘন্টা। কে কে রাজি? না হাসিনা শরীফ আপসহীন দরবার। কারোর সাথে আমার আব্বাজান ওয়ালিদ সাদকুল্লাহ পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের কোন রাজনীতিকের মাথা সারেন্ডার করে নাই, রুঝান হয়েছে আল্লাহর দিকে। অনেক কথা বলছে যে আপনি কেন রাজনীতি করেন না। আচ্ছা বলেন তো, আমার একটা প্রশ্ন, বাংলাদেশে সব অনেক রাজনীতি আছে, আছে কি নাই? ইসলামী রাজনীতিও আছে, অন ইসলামী রাজনীতিও আছে, আছে কি নাই? আচ্ছা যারা নিবন্ধন গ্রহণ করছে তারা তো এক নিবন্ধন গ্রহণ করছে, কথা বলেন না কেন? নিবন্ধনের মধ্যে কি ইসলাম লেখা আছে? কথা বলেন না কেন? আমার হিসাবে সবই এক, হিসাব সব এক। বিধায় আল্লাহর দ্বীনের জন্য, দেশের জন্য, জাতির জন্য যেটা কল্যাণ হবে আল্লাহ সেটা কবুল করে। আমরা কোন কারো আপনার লেজুর ভিত্তিকের মধ্যে আমরা নাই, আমরা নিরপেক্ষ, আমরা অরাজনৈতিক, আমরা অরাজনৈতিক ভাবে দিনের খেদমত করে যাচ্ছি, নিরিবিলি করতেছি আলহামদুলিল্লাহ। কারোর কাছে আমরা দায়বদ্ধ না। কি আমরা কারো দায়বদ্ধ? একমাত্র আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ। আমার দুই ভাইদেরকে আমি সতর্ক করে দিলাম, আপনারা খবরদার কারো পিছে ঘুরবেন না, যেভাবে হুকুম হবে আপনি সেইভাবে কাজ করবেন। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে, আমিন। নিজের লেবাসকে, পোশাককে, আমলকে নবীজির তরিকা করবেন। খেয়াল রাখবেন লেবাস, অনেকে বলে লেবাসের মধ্যে কি ইসলাম? নাউজুবিল্লাহ বলেন। নবীজির সুন্নাত, নবীজির সুন্নাত বলে লেবাসের মধ্যে কি ইসলাম? কি তালিম দিচ্ছ তুমি? কি তালিম দিচ্ছ? নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। হুজুর ইরশাদ করেছেন যে আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। যে ব্যক্তি শেষ জামানায় সুন্নাতে আমল করবে 100 শহীদের আমল লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, নবীজির সুন্নাতকে পালন করবেন। আপনার লেবাস থেকে তো বুঝে না আপনার নবীর উম্মত। কি কথা কান না? টানা ফালা কি নবীর উম্মত? কথা কান না? শার্ট প্যান্ট কি নবীর উম্মত? দাবি করতে পারেন উম্মত, সুন্নতি উম্মত না। আপনি কথাটা বুঝবেন, জায়েজ দিয়ে আপনি আছেন, সুন্নাত বই আপনি নাই। নবী যদি উম্মত দাবি করেন আর ওয়ালাদু সিররুল্লাহ আবি, ছেলেকে দেখাবে বাবার নমুনায়, উম্মতকে দেখাবে নবীর নমুনায়। কে কে রাজি? না রাখেন। নিজের লেবাসকে, সুরাতকে, আদর্শকে নবীজির মতন সাজান, তাহলেই আপনি সফলতা হবেন ইনশাআল্লাহ। নাম দিয়ে কিন্তু হয় না। নামে লিখেছেন ওলিয়ে কামেল, নামে লিখেছেন অমুক, নামে লিখেছেন মুফাসসিরে কোরআন,
মনে রাখবেন মিয়া সাহেব, দাদাজান কেবলা বলতেন, আমার দাদা হুজুর কেবলা বলতেন, বাবা রঙিন কাগজ একটা আমার হতো, একে রং লাগাইয়া মুখে দাও তো, ওটা মিষ্টি লাগে না চুকা লাগে? কথা কথা কি লাগে? কি লাগে? কিছু লাগে। হাজরিন, সেরকম নামে কিন্তু সাইনবোর্ডে সব জিনিস হয় না, হবে সব আমলে। কিসে হবে? কিসে হবে? আমলের মাধ্যমে আল্লাহওয়ালা হবেন। শাসিনা শরীফ এই দাওয়াতই আপনাকে দিচ্ছে, আল্লাহওয়ালা হও। তুমি প্রাইম মিনিস্টার হও, প্রেসিডেন্ট হও, মন্ত্রী হও, যে হও, তুমি মুসলমান হও, নামাজি হও, আল্লাহওয়ালা হও, পর্দা বেশি পর্দা করো, শরীয়ত মেনে চলো। ঠিক কিনা কম? খেয়াল রাখবেন হাজরিন, আমার পীর ভাই মুহিব্বিন, সময় সংক্ষেপ, সময় সংক্ষিপ্ত, কারণ কালকে আবহাওয়া খারাপ গেছে, এই জন্য আমি আর বেশি সময় নিলাম না, মুক্তাসার করে দিচ্ছি, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ করবে। আমি যাই হোক, কথা হচ্ছে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আজকে আমল থেকে দূরে সরে যাচ্ছে, নামে শুধু স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তারই নাই মুখে, আছে কি নাই? কথা কন না, আছে স্লোগানের সাথে স্লোগান ঠিকই আছে। চুল রাখে বড় বড়, দাড়ির খবর নাই। চুল রাখা সুন্নাত, দাড়ি নাকি? কথা কন না, দাড়ি নাকি? ওয়াজিব। দাড়ি কি? ওয়াজিব। দাড়িকে সুন্নাত, আমলি ফরজ, কসু শাওয়ারে বা কুল্লুহা, দাড়িকে লম্বা করে মস্তে খাটো করবা। তারা করে কি? দাড়িকে আমার চুল রাখে, আছে কি নাই? এরকম আছে কি নাই? সুন্নি দাড়ি করে, এরকম অনেক আছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমরা বেদাতি সুন্নি না, আমরা শরীয়তি সুন্নি। ঠিক একা শরীয়তি সুন্নি না, খেয়াল রাখবেন বিষয়গুলি। খায়রুল উমুরি আওসাতুহা, ইফরাদুনা তাফরিদুনা, মাঝখানে চলবে মুসলমান। ঠিক কিনা কন? নবীর উম্মতের মাঝখানে, কট্টাও না ঢিলাও না, মাঝখানে। খায়রুল উমুরি আওসাতুহা, নবীজির তরিকা। হাজরিন, নবীজি যে তরিকা আমাদের চালিয়েছেন, আমরা সেই তরিকা চলবো। এখানে অন্য কাউকে আমাদেরকে নতুন শিখাতে হবে না। আমার মুরব্বীরা শিখিয়ে গেছেন, আমার মুরব্বীরা শিখিয়ে গেছেন। এদেশে ইসলামী আইন কানুন যা কিছু পাশ হয়েছে, সব কিছু হুজুরের মাধ্যমে হয়েছে। কোন রাজনৈতিক দল কিন্তু এগুলি পাশ করাইতে পারে নাই। আমরা অরাজনৈতিক ভাবে এই ফকির মিসকিন যারা আমরা আছি, আল্লাহ আমার মুরব্বীদের এই কাজগুলো করাইছে। মনে রাখবেন, এদেশে যদি কিছু হইতে হয়, শাসিনার মুরব্বীরা, পূর্ব শৈবের মুরব্বীরা, মুজাদ্দিদ আল-ফিসারি তরিকায় যদি আপনি চলতে পারেন, তাহলে এই দেশের সংশোধন সম্ভব। মুজাদ্দিদ আল-ফিসারি নীতি ছাড়া পশ্চিম কারও ইসলাম হুকুমত হইতে পারে না। মুজাদ্দিদ আল-ফিসারি রহমাতুল্লাহ আলাইহি আকবর বাদশাহ তার বিরুদ্ধাচরণ করেছে। মুজাদ্দিদ আল-ফিসারি রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিতে 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 এমন একটা অবস্থা তৈরি হলো, সুবহানাল্লাহ। আকবর বাদশাহ 30 বছর দ্বীন ইলাহি কায়েম করে 30 বছর পরে সে মারা গেছে। মারা যাওয়ার তার ছেলে ক্ষমতায় আসছে, দায়িত্বে আসছে। আসার পরে মুজাদ্দিদ আকবর বাদশাহ, এই আকবরের ছেলের আশেপাশে যত সৈন্য সোলজার যারা ছিল, সবাই বলল, হুজুর, মুজাদ্দিদের কাছে, হুজুর আপনি হুকুম দেন, আমরা আকবর বাদশার ছেলেকে দিল্লির মসনদ থেকে সরিয়ে দিই, আপনাকে দিল্লির ক্ষমতায় বসাইয়ে দিই। মুজাদ্দিদ আল-ফিসারি বলল, আমার ক্ষমতার দরকার নাই, চেয়ারে যে আছে তার নীতির সংশোধন চাই আমি। এই খবর আকবরের ছেলে খবর পাইয়া সমস্ত দল বল আসিয়া মুজাদ্দিদ আল-ফিসারি কদম মোবাইল ধরে ফেললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাদের কলেরা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। মুজাদ্দিদ আল-ফিসারি দিল্লির চেয়ারে বসে নেই। আমরা সেই নীতিতে আছি, আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমরা রাজনীতি করেন না কেন? তোমাকে শিখতে হবে রাজনীতি, আমার, হ্যাঁ তোমাকে শিখতে হবে। আমরা রাজনীতি করি, আল্লাহ দিনের রাজনীতি, মানুষকে সংশোধনের রাজনীতি করি আমরা। ঠিক কি বলে? আমরা রাজনীতি করি না, করি রাজনীতি। কোন রাজনীতি? আল্লাহ। মানুষের দেলকে আল্লাহমুখী করা, মানুষের দেলকে আল্লাহ প্রতি রুঝান করা, এই রাজনীতি হলো আমাদের দায়িত্ব। খেয়াল রাখবেন, আমাদের বিরুদ্ধে অনেকে সমালোচনা করেন, কোন সমস্যা নেই, আমার কোন আপত্তি নেই, যত আছে করতে থাকেন, আমি কেউ সমালোচনা করবো না। দাদা হুজুর কেউ বলতেন, বাবা আমার যদি মিষ্টি চারটা টক, আমার বলার দরকার নেই। আজকে বলেন, এখানে একটা কথা হয়েছে, কারণ নাম বলে বলছি আমরা? বলেন বলেন, বলছি না। রাজনীতি আমাদের শিখাতে আসবেন না। আমরা নিরিবিলি আছি, তাসাউফের সবক চর্চা আমাদের চলছে, আমাদের পীর ভাইরাও কোন রাজনীতি চালাবেন না। পরিষ্কার আমার হুকুম, আপনারা কোন রাজনীতি জড়াবেন না, জড়ান আমার পরিচয় আপনার দেবেন না।
কি আপনারা কি আমাকে নিয়ে থাকবেন? হিসাব করে চলবেন। কারণ শর্ষিরা হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান তিনি ইখলাসের সহিত খেদমত করে গেছেন। জীবনে যত কিছু করছে ইখলাসের সাথে করছে, নিজের জন্য কিছু করে নাই। নিজের জন্য সে কিছুই করে নাই। সারা জীবনে ফলের তক্তার মধ্যে ঘুমাইয়া গেছে। শেষ সময় দাদা হুজুর কেবল খাটাই না, আমি বললাম আপু আমরা এটার মধ্যে ঘুমান, আপনি নিজে উঠতে কষ্ট হয়, আপনি এইটার মধ্যে ঘুমান। বললো যে না আমি এমনি তো মাটিতে থাকতে হবে, ফলই থাকি। আমি বললাম যে আপনার বাবা চকিতে ছিল, আপনি থাকেন না। যখন বলছি দাদা চকিতে ছিল, সেই কথার উপরে দাদা হুজুর কেবল চকিতে শেষ জীবনটা কাটিয়ে গেল। হাজরিন, তাও অল্প কয়েকদিন, 2-1 বছর। হাজরিন, আমরা সেই পীরের মুরিদ, যেই পীর যার মধ্যে কোনো অহংকার ছিল না, রিয়া ছিল না, হিংসা ছিল না, সেই পীরের মুরিদ আমরা, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সেই হুজুরের নসিহতের বাইরে আপনারা যাবেন না, আপনারা সেই মোতাবেক থাকবেন। শাস্ত্রীয় দরবারে এক একজন মুজাহিদ হয়ে সারা পৃথিবীতে দিনের খেদমত করবেন। কে করবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। নিয়মিত তালিম জলসা, জিকির আজকার, সামূহিক তালিম নিয়মিত করবেন, নিয়মিত করবেন। আপনার ছেলেদেরকে তালিম জলসায় বসাবেন, তাদেরকে শাস্ত্রীয় মাহফিলে নিবেন, আমার কাছে মাহফিলে আনবেন। আপনার ছেলেদেরকে শাস্ত্রীয় মাদ্রাসা ভর্তি করবেন, আমরা কাছে মাদ্রাসা ভর্তি করবেন। অথবা আশেপাশে দিনিয়া মাদ্রাসা থাকে যে আছে, দিনিয়ায় ভর্তি করবেন। খবরদার শাস্ত্রীয় নাম বেছে একদল লোক পকেট মারিং করছে। ভুল বললাম নাকি? শর্ষিরা বড় আপনার নাম দিয়ে দরবার করছে। শর্ষিরা অনেক কিছু বিষয় আছে, শর্ষিরাকে বিক্রি করে চলছে, জমিয়ে হেদবুল্লাহকেও বিক্রি করছে। এই গাদ্দার থেকে আপনার সাবধান থাকবেন। কথা বোঝেন কি বলছি? যে খলিফা যার মনে হোক, শর্ষিরার সাথে যেই খলিফার সন্তানের সম্পর্ক আছে, আমি যার নাম বলবো, শর্ষিরার সাথে সম্পর্ক আছে, জমিয়ে হেদবুল্লাহের নাম বলবো, আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন। এর বাইরে কারোর সঙ্গে রাখবেন, থেকে রাখবেন না। নারায়ে তাকবীর। আমার পীর ভাইদেরকে বলছি, আপনার ছেলেদের কপালটা ফুলিয়েন না। আমাদের মুখালেফ যেই মাদ্রাসায় পড়াইলে সেখানে শর্ষিয়ার বিরোধী তালিম দেওয়া হয়, সেই মাদ্রাসা পড়ার অর্থ কি? আপনার ছেলের কপালটা আপনি নিজে পড়লেন না? নিজে পড়লেন না? নিজের হাত দিয়ে ছেলেটাকে আপনি ঠেলে দিলেন, দরবার থেকে দূরে সরিয়ে দিলেন। আপনি খেয়াল রাখবেন, শর্ষিয়া শরীফে আপনার ছেলেদের ভর্তি করবেন। বিশেষ কিছু মাদ্রাসা আছে আমাদের, সেগুলো আমাদের সঙ্গে পরামর্শ করে নেবেন কোন মাদ্রাসা আপনার ছেলেকে ভর্তি করবেন। কিন্তু স্পষ্ট মনে রাখবেন, যারা স্পষ্ট আমার সাথে আদোয়াতি করছে, দরবার সাথে আদোয়াতি করছে, তাদের থেকে দূরে থাকবেন। কোনো আপনাদের সঙ্গে হ্যাঁ বাজাবাজি দরকার নাই, পিটাপিটির দরকার নাই, হিংসা দরকার নাই, দূরে থাকবেন। কথা বলতে কি বলছি? কারণ আমরা পরিবেশ নষ্ট করতে পারি। বাবা এই পথে আমার এখানে কাটা, আমি আরেকখানে ঘুরে যাবো, সমস্যা আছে? এখানে কলার চলা করছে, পারলে কলার চলা উঠে হারাই দেবো, না পারলে ঘুরে যাবো, সমস্যা আছে? তো পাচার খাবো না। রাজি আপনারা? আল্লাহ কবুল করুন, আমিন। রাগ করবেন না। রাগ করছেন নাকি? খেয়াল রাখবেন। যাই হোক, বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আমাদের সিলসিলার বৈশিষ্ট্য হলো আমল। কি বলেন? আরেকটা কি? ইখলাস। আরেকটা কি? আরেকটা কি? ইখলাস আর আমল। আরেকটা আদব। আরেকটা কি? আদব। এর খেয়াল রাখবেন। হযরত পীর সাহেব কেবলার, দাদা হুজুর কেবলা, হযরত পীর সাহেব কেবলার জামানায় যেইভাবে চলেছেন, হুবহু সেইভাবেই চলবে। খবরদার ওলট পালট আমি না দেখি। দরবারে মুরিদ দাবি করেন, যেরকম হুজুর তালিম দিয়ে গেছেন, সেই তালিম অনুযায়ী আপনার চলবেন। তাহলে আপনি নিয়ামত প্রাপ্ত হবেন, হেদায়েত প্রাপ্ত হবেন। শোনেন, আপনার পীর সার্সিনে ঘুমিয়ে আছেন, রুহানি ভাবে এখনো তিনি ছায়া করছেন, দোয়া করছেন। সেদিন আমাকে এক লোক দুবাইতে থাকে, সে রওনা হয়েছে আপনার মক্কা শরীফ উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে যাচ্ছে। হঠাৎ গাড়িতে বসে তন্দা আসছে, বর্ডার পাড়াই আমরা সৌদি আরবে ঢুকবে। হাজরিন, বর্ডার পাড়াই ঢুকবে, তন্দার মতন পড়ছে। হঠাৎ হযরত পীর সাহেব কেবল আব্বা যান, এই যাও কোথায়? যাও কোথায়? ওমরায় যাই।
এখন যাইস না, কি করলে এখন যাইও না। হঠাৎ লাফাই যাচ্ছে, কি ব্যাপার? ওর গাড়ি ড্রাইভারকে আমার থামাই নামাই দাও। আরে পড়ার আর 300 গজ বাকি আছে, আমি যাবো না, আমার জরুরি কাম বাজে, আমি যাবো না, আমার নামাই দাও। সুদানিয়া ড্রাইভার ছিল, আমার নামাই দাও। নামছে, নামিয়া এবার আবার দুবাইতে শহরে চলে গেছে, যাইয়া ভিসাটা চেক করছে, দেখে যে ভিসাটা জাল। দালালে মাত্র ভিসা করছে, ভিসার জাল। হুজুর আমি যদি ঠকতাম তাহলে ঘরে আমি অ্যারেস্ট হয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। বুঝবেন যার সাথে নিসবত আছে আল্লাহ পাক তার ওলিকে দিয়ে আল্লাহ থেকে ইশারা দেওয়া হয়, বিষয়গুলি বুঝবেন। যাই হোক, যারা তাসাউফ বিশ্বাস করে, যারা ইলমে বাতিন বিশ্বাস করে, অবশ্যই আল্লাহ পাক তাদের পথ দেখাবে একটা না একটা ওসিলায়। খেয়াল রাখবেন, আমরা কোন হাজরিন হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে বলে গেছেন, নসিহত করেছেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই মোতাবেক কোরআন হাদিস অনুযায়ী আমাকে তৌফিক দেন, আমিন। যাই হোক, আমলকে গুছিয়ে রাখবেন, লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত, দাড়ি সবকিছু খেয়াল রাখবেন। অনেক ভাইকে দেখি আমাদের পীর ভাইরা দাড়িতে কলপ দিচ্ছে, খেজাব দিচ্ছে। কি ভাই, এটা জায়েজ আছে? বলে জায়েজ আছে? এগুলো করবেন না। প্রয়োজন হলে মেহেন্দি দেবেন, খেজাব দেবেন না। এটা খেয়াল রাখবেন। দাড়িকে অনেকে গুরুত্ব দিচ্ছে না, নিজের ছেলে দাড়ি কাটছে, দাড়ি কামাচ্ছে, অথচ সে চুপ করে বসে আছে, অথচ সে প্রত্যেক পোষে হারামের গুনাহ করছে। নাউযুবিল্লাহ। বিষয়গুলি খেয়াল রাখবেন। এজন্য সন্তানকে নসিহত করবেন। আর দিন নসিহা, দিন হচ্ছে নসিহত। নসিহতের মধ্যে দিন এসেছে, তওবার মাধ্যমে ইসলাম আসে না, ইসলাম আসলে নসিহতের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। নবীজির দরবারে যারা এসেছে, নবীজিকে দেখি তারা হেদায়েত হয়ে গেছে, নজর করতে হেদায়েত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, হুজুর যুদ্ধ ময়দান থেকে আসছে, হুজুর বললেন, সাহাবাগণ বললেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। এই যে যুদ্ধ থেকে আসলাম, এটা ছোট জিহাদ, সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের সাথে জিহাদ। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, সেই মনটাকে তৈরি করবেন, নফসের সাথে জিহাদ করতে হবে, নফসকে কন্ট্রোল করতে হবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে আত্মশুদ্ধি করেছে সেই সফল কাম হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে আত্মশুদ্ধি করে আল্লাহর ওলি হয়ে দুনিয়া যাওয়ার তৌফিক দান করুন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, নিজের পরিবারকে গুছিয়ে রাখবেন, পর্দা পুশিদা ঠিক মতন করবেন, এগুলি খেয়াল রাখবেন। কারণ পর্দা এখন বিদায়ের পথে। আমাদের পীর ভাইদের মধ্যে অনেক ঢিলামি চলে আসছে। খবরদার, আমলের ব্যাপারে কেউ তো ত্রুটি করবেন না। নিয়মিত যেভাবে সবক দেওয়া হয়েছে, জিকির আজকার, দরুদ শরীফ, ওজিফা, তেলাওয়াত যা দেওয়া হয়েছে নিয়মিত পালন করবেন। ছোট ছোট অল্প অল্প করে করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি ইরশাদ করেছেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আর আমরা রাশিয়া এখানে প্রতিষ্ঠানে বহুমুখী কাজ চলছে। আলহামদুলিল্লাহ, মসজিদে প্রায় 1,27,00,000 টাকার কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি না ভাই? যান আলহামদুলিল্লাহ করবেন না? আলহামদুলিল্লাহ। হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আশা ছিল, হুজুর দেখে যাবেন, আল্লাহরই হুকুম। আমি বলেছিলাম যে আস্তে ধীরে করি, হুজুর বলে আমি পাইলিংটা করে দিয়ে যাই। সব কথার মধ্যে ইউনিভার্সিটির জমি কেনবে সরছি না, আমি তো জমি লাগবে না, আগে ইউনিভার্সিটি অনুমোদন না আনি, অনুমোদন পরে হবে, আমি জমিটা কিনে দিয়ে যাই। জানতো তুই বোঝো না কিছু, ওটা বোঝেন কিছু। রহমতুল্লাহ পাইলিং করে গেছেন, দেনাও আছে অনেক টাকা। আমরা অধিকাংশই দেনা হাওলাত করে, বিভিন্ন জায়গা থেকে হাওলাত করে পাইলিংটা করা হয়েছে। পাইলিং তো একসাথে করতে হবে, এই যে কাজ একসাথে করে তো জিরাই কাজ করার সময় নেই, এটা খুচরা কাজ করা যাবে না। এজন্য বহু টাকা দেনা আছি। আপনারা মুক্ত হস্তে বিষয়গুলো খেয়াল রাখবেন। এই আমরা কাছে প্রতিষ্ঠান আপনাদের কাদের কার কাছে দেখতে চাই, না রাখতে খেয়াল রাখবেন। আল্লাহ কবুল, আমিন। যাই হোক, আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করে নিই। সবাই গায়ে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করুন। সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা। জান্নাত নূতন বায়াত হবেন, এসে বায়াত হয়ে যাবে। জান্নাত নূতন বায়াত হইতে চান, সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেদ করে তওবা করবো,
আল্লাহ জীবনের সব গুণা মাফ করে বলে আমিন। কি তওবা করা যাবে? তাহলে তওবা করবেন। যারা নতুন বায়াত হইতে চান এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह इस तरीके नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। 5 ওয়াক্ত নামাজ, যারা নতুন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিক মতো আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 টাকা হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদে 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউযুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর সময় দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি ফরজ। বর্তমান জামানে পর্দা করতে চায় না। পর্দার ব্যাপারে আপনার অনেকই উদাসীনতা আছে। এজন্য আপনার দুই বাল বাচ্চা, মেয়ে ছেলে, পরিবার পরিজন সবাইকে খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ হালাল খানার মধ্যে? বলেন কয় ভাগ? 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ? 9 ভাগ। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। এখন সুদের সরাসরি যেভাবে শুরু হয়েছে, অনেক আলেম ভাই হয়েছে শরিয়া কোর্ট কায়েম করিয়া সুদকে তারা হালাল করার কাজে ব্যস্ত আছে। কি কথা কান না? সুদ কি জীবনে হালাল হবে? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। কিয়ামত পর্যন্ত হালাল, কিয়ামত পর্যন্ত হারাম। খেয়াল রাখবেন, কোনদিন সুদ হালাল হবে না। কোন আলেমের ফতোয়ায় সুদ হালাল হবে না। কি আপনার কথা কি হালাল হবে নাকি? আল্লাহ এটা হারাম ঘোষণা করেছেন। এজন্য অনেকে ব্যাংকে ডিপোজিট করে সুদ খায়। কি খায়? সবাই বলেন কি খায়? সুদ খায়। আপনি পরহেজ করবেন, খবরদার। আমার কোন পীর ভাই মুহিব্বিন দিনদার মুসলমান সকলকে অনুরোধ করছি, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকেন, কপালে দাগ লাগাই ফেলান, ইবাদত কবুল হবে না। এবং সেভিংস অ্যাকাউন্ট, সেখান থেকেও সুদ হয়। এজন্য সেভিংস অ্যাকাউন্ট করলে সেখানে লিখতে হবে আমি এখানে কোনো ইন্টারেস্ট গ্রহণ করবো না। কথা বলতেন কি বলছি? কোনো লাভ আপনি নিবেন না, লিখতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে সুদ যুক্ত হবে না। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। হালাল হারাম বেশি চলবেন। ইসলামিয়া মদের দোকান এখন কি হবে? কথা বলেন না, কি হবে? মদ হালাল, মদ হালাল। ইসলামিয়া সুদের দোকান কি হবে? কথা কান না কেন? হিসাবটা ক্লিয়ার রাখবেন। খবরদার আমার কোন পীর ভাই মুহিব্বিন এসে জড়াবেন না। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করার প্রয়োজন আছে, অ্যাকাউন্ট করেন, কারেন্ট করেন, চলতি হিসাব এটা করেন, সার্ভিস চার্জ কাটবে। যদি প্রয়োজন হয় আপনি সেভিংস যদি করেন তো লিখতে হবে আমি এখানে কোনো সুদ গ্রহণ করবো না। লিখে অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এখান থেকে গ্রহণ করবেন এটা হবে না। খেয়াল রাখবেন, আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করবেন? বলেন কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে
হালাল খানা খাওয়ার তৌফিক দান আমিন। মাথায় গোলটুই পরিধান করবেন, লম্বা নেসপে শাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলা কুলুক ব্যবহার করবেন, দাড়িতে কালো খেসাব দিবেন না, লঙ্গি পায়জামা টাকনুগুলার নিচে লঙ্গি পায়জামা ঝুলাইয়ে পড়বেন না, গিবাদ শিকায়ত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজ 100 বার করে পড়তে মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর পরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহয়্যি সুন্নতি আশ-শাইখ আল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াইল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ভগবত 100 বার করে পড়বেন, মাগরিব আর নফিল থেকে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি মূল থেকে টেনে, লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাত থেকে মাথার তালু ইলা আকফা মুকাম, পেশারের উপর দিয়ে বাম দিয়ে কলম ইল্লাল্লাহ। সকলে আমাদের হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোন চিক পাক লাফ ফাল নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা উঠবে না, বেদাতীদের মতন জিকির করবেন না। অনেকে লাফ দিয়ে পাশে ওঠে, কিসে ওঠে? পাশে ওঠে, কাছে ওঠে, জায়েজ আছে? দুনাল জাহলে মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তুমি আল্লাহ জিকির করে মধুমাক্ষী কেমনে। তো নিয়াত করে আমি আমার কলমের মুতাআজ্জি আছি, আমার কালাম হযরত কৃষ্ণ করে কলমের সিলায় আল্লাহ তাআলা মুতাআজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিস পাক জিকির ফায়েজ আমার কলমে এসে আল্লাহর মুহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে দু চোখে পানি ছেড়ে দিন, মুহাব্বত এইভাবে ঠিক করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নফিস জিকির পড়তে মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 2 রাকাত সারা রাকাত আবিন সুরা আবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, একবার দরুদ শরীফ সবসানি করবেন নিয়ম মোতাবেক। তো এই নফিস থেকে 300 বার করবেন। কতবার আছে? 200 বার বাড়বে, 500 700 900 একটা বাড়তে থাকবে। আমরা 4 তারিখের সাজা 4 তারিখের সাজরা 24 পৃষ্ঠার নিয়ম মধ্যে লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান আমিন। আর আমাদের সাথে অনেক কিতাব আছে, এই কিতাবগুলো আমরা সংগ্রহ করব। রহমতের দৌজাহা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী, এভাবে মিনহাজুল রাসূল, তালিমে মারিফাত, কষ্টিমতের মুমিন, আপনার কিতাবুল আরবাঈন ফি উসুলুদ্দিন, এই কিতাব সংগ্রহ করবেন। এবং আপনার খাজিনাতুদ দোয়া, আদিয়া মাসনুন, হযরত বিশাব রাহমাতুল্লাহ লেখা, এই বইগুলো আপনি সংগ্রহ করবেন, মুতাআলা করবেন। আল্লাহ পাক এগুলো আমাদের আমল করতে তৌফিক আমিন। সারসিয়া শরীফ বছরে 3টে মাহফিল হয়, অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুন মাসের 27, 28, 29 ফাল্গুন ইসলাম মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। আগামী 27, 28, 29 ফাল্গুন
12, 13, 14 মার্চ রোজ বুধ, বৃহস্পতি, শুক্রবার, বাদ জুমা, আখেরি মোনাজাত রমজান মাসে পড়ছে ইনশাআল্লাহ। কি আপনার দাওয়াত কবুল করছেন? এখানে উপস্থিত আমি সবাই দাওয়াত, আপনারা যাবেন। কে কে যাবেন দেখতে চাই? নারায়ে তাকবীর। আপনি যাবেন, আপনার ভাই বোনেরা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। দাদা হুজুর করে বলতেন যে আগামী মাহফিলে আমরা 5 জন করে নিয়ে আসবো। কি বলতেন? কি শোডাউন করার জন্য? কি শোডাউন করার জন্য? হেদায়েতের নিয়াতে 5 জন সুদখোর, মদখোর, জুয়াখোর, বেনামাজি, হারামখোর আইনে মাঠে ছাড়িয়ে দেন। 3 দিন মাঠে থাকবে, আল্লাহ যদি নসিবে কবুল করে হেদায়েত হয়ে যেতে পারে। খেয়াল রাখবেন। যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। হাজরিন, আর মুসারসিরা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং প্রায় 3,500 লিল্লাহকে ছাত্র পড়াশোনা করছে। বছর প্রায় 6,500 মন উপরে চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ হচ্ছে প্রায় 45 থেকে 50 লাখ টাকা। আপনার যাকাত, ফিতরা, কোরবানি মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ আমাদের প্রতিদিন দিন তারাক্কি দান করবেন, আমিন। আপনার দক্ষিণবঙ্গের মানুষ যারা আছেন, পীর ভাইরা, আপনারা অনেক খেদমত করেন, আলহামদুলিল্লাহ। আপনার এই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। লিল্লাহ বোর্ডিং এর খেদমত কি বন্ধ হবে না? চলবে ইনশাআল্লাহ। কে কে চালাই দেখতে চাই? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, খেদমতটা করে যাবেন। কারণ এই যে আপনি খেদমত করতেছেন, এই ছেলেরা রেগুলার আপনাদের দোয়া হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক মাহফিলে আসতেছে, আলহামদুলিল্লাহ। যারা খেদমত করতেছেন সবাই খাদেম হিসেবে দোয়া পাইতেছেন, আলহামদুলিল্লাহ। দোয়া শুধু আমরা একলা পাবো না, আপনারাও পাবেন। আমরাও খেদমত করতেছি, আপনারাও আমাদের সাথে সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের খেদমতকে আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, আর মিনার মসজিদের কাজ চলছে, যতদিন কাজ কমপ্লিট না হবে আপনারা খেদমত করবেন। আমরা কাছে মসজিদ কমপ্লেক্সে বিভিন্ন বহুমুখী খেদমত চলছে, আর অনেক পরিধি দরকার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। আমরা কাছে এতটুকু থাকুক, এটা কি আপনারা চান? আর বাড়ুক, এটা কি আপনারা চান? কে কে চান? নারায়ে তাকবীর। এলাকাবাসী যারা আছেন, আপনারা একটু আমাদের প্রতি দয়া করবেন, একটু খেদমত করবেন। আপনারা যদি এইটা যদি আগ্রহ করে খেদমত করেন, এটা আপনাদেরই খানকা, আপনাদেরই মার্কাজ। এটা আমরা সিয়ারগঞ্জ এরিয়া প্রতিবেশী, তাদের খানকা। এটা দক্ষিণবঙ্গের খানকা। বলে আলহামদুলিল্লাহ। অনেক মাজুর মানুষ, তারা শস্য যেমন 100 বছর 80 বছর বয়স হয়ে গেছে, বরাবর আমলের মুড়ি, তারা চোখের পানি ফালাইতে হুজুরের কাছে, হুজুর শস্যে যাইতে পারি না, চোখে দেখি না, হাঁটতে পারি না, সঙ্গে লোক পাই না, কি করবো? হযরত পীর সাহেব তখন সিদ্ধান্ত নিলেন দক্ষিণবঙ্গে একটা মার্কাজ হবে, শস্যের কায়েম মকাম, আলহামদুলিল্লাহ। যাই হোক, এভাবে ঢাকার কামারখোলা, মুন্সিগঞ্জে সেখানে কায়েম মকাম হয়েছে। এবার বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের খানকা কমপ্লেক্স হইতেছে, আলহামদুলিল্লাহ। ওয়ার্ড ভিত্তিক খেদমত চলছে। যাই হোক, আপনার এই মাদ্রাসা মসজিদ যতদিন এই মসজিদের কাজ শেষ না হবে, আপনারা মুক্ত হস্তে দান করবেন, খেদমত করবেন। কে কে করবেন দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমিন। খেয়াল রাখবেন। আর আল্লাহ পাকের প্রতিদিন তারাক্কি দান করেন। হযরত পীর সাহেব আব্বাজান রহমতুল্লাহ, তাদের আশা ছিল আল্লাহ সাহেব কেবলার, আল্লাহ সেই আশাগুলো আল্লাহ কবুল করেন। তাদের অনেক আশা ছিল, উদ্দেশ্য ছিল, আল্লাহ কবুল করেন, আমিন। আর দিনিয়া মাদ্রাসা, এখানে আপনার ছাত্র ভর্তি করবেন আপনার ছেলেদেরকে, আর আপনাদের পরিবার থেকে একটা ছেলে শর্ষিনা দেবেন। কোথায় দেবেন? কোথায়? আমি আপনার হক, আমার হক বেশি না অন্য মাদ্রাসার হক বেশি? আমার পীর ভাইদের ছেলেদের আমার হক বেশি না অন্যের হক বেশি? কথা কন। আমার হক বেশি না অন্যের হক বেশি? আপনার ছেলেটা আমাকে দেবেন, আপনার নাতিটা আমাকে দেবেন, আপনার ভাতিজাটা আমাকে দেবেন, আপনার বোনের ছেলেটা আমাকে দেবেন। তা যদি না করেন, আপনার প্রতিবেশীর থেকে একটা ছেলে হইলে আমাকে দেন। যদি আল্লাহ কবুল করে ছেলেদের মানুষ করে দিতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে ওই ছেলেরা এসে আপনার গ্রামে হেদায়েতের বিষয়ে কাজ করবে, ইনশাআল্লাহ। কি আপনারা কি আমাকে দিলেন? এই ক্ষেত্রে কে কে একমত? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, ঠকবেন না, ছাত্রীরা দিলে ঠকবেন না। আপনি বুঝছেন না যে আমি ছাত্র কালেকশন করতে না, ভাই আমার ছাত্র কোঠা দিয়ে আমি শেষ করতে পারি না। বলতেন কি বলছি, আমার বিল্ডিং এত নাই, আমাদের আরো বিল্ডিং এর প্রয়োজন। হযরত পীর সাহেব শেষ সময় 11তলা ছাত্র তেলান করে গেছে, শেষ ফাল্গুনে মাহফিলে হুজুর বলে গেছে, মনে আছে আপনাদের? কি কার কার মনে আছে দেখি? আলহামদুলিল্লাহ, অনেকেরই মনে আছে, আলহামদুলিল্লাহ। হযরত পীর সাহেবুল্লাহ সেই মিশন, ইনশাআল্লাহ আমরা অচিরেই আল্লাহ কবুল করে, আমরা ইনশাআল্লাহ একটু মোটামুটি কাজ গুছাইয়ে আল্লাহ করে, ইনশাআল্লাহ এখন আমরা ছাত্রদের কাজে হাত দেবো, আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা খেদমত করবেন, আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক, ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মাদ্রাসা,
এই পটুখালীতে জেলায় কয়টা কয়টা ওয়ার্ড? কয়টা ইউনিয়ন? 75টা নাকি? হ্যাঁ না, 75টা ইউনিয়ন। এই 75টা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে 9টা করে ওয়ার্ড আছে। কয়টা করে? আলহামদুলিল্লাহ আমি এই কয়েকদিন আগে উপজেলা প্রোগ্রামগুলি করে গেছি, বহু মাদ্রাসা স্বীকৃতি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি, দাওয়াত দিচ্ছি, যতদিন এই দিনিয়া মাদ্রাসার প্রত্যেকটা ওয়ার্ডে আমি 1 বছরের কর্মসূচি দিচ্ছি। পটুখালী যদি 1 বছর না পারে বাংলাদেশ করবে কি? এই প্রত্যেকটা ওয়ার্ডে আমাকে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা দিতে হবে ইনশাআল্লাহ। জমি আমার নিম্নে 500 টাকা দিতে হইবে। কেরা কেরা রাজি দেখতে চাই? নারায় তাকবীর। এখন সবাই আজ জায়গায় না, আমরা না আজ জায়গা দোয়ারও তো করবেন আপনি, নারায় তাকবীর। আল্লাহ শোনেন, 10 জনে মিললে খেদমত করবেন। লাগলে যে যে পারবেন 500 টাকা 500 টাকা দেবেন, না পারবে 5 জনে মিললে 500 টাকা দেবেন, না পারলে 10 জনে মিললে দেবেন, না পারলে 20 জনে মিললে দেবেন। দিয়ে হইল 500 টাকা জমি আপনার এলাকায় হোক। কি আপনি চান এই খেদমতে কমপক্ষে নিম্নে 500%? আল্লাহ কবুল করুন, আমিন। যেখানে সকালবেলা আপনাদের বাচ্চারা করবে, সন্ধ্যাবেলায় বৃদ্ধ বয়স্ক নৈশ শিক্ষা হবে। বয়স্করা নৈশ শিক্ষা গ্রহণ করবে সন্ধ্যাবেলা। কেমন হয়? পানের দোকানে, চায়ের দোকানে আড্ডা দেবে, আড্ডাবাজি করবে, এগুলো ভালো হবে? এখানে এসে বক্তব্য লেখাপড়া করবে, আল্লাহ ওয়ালা হয়ে আলেম হয়ে বাড়ি যাবে ইনশাআল্লাহ। কি আপনার একমত? কে কে একমত? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, বসেন 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 বসেন, সময় নেই। যাই হোক, এখন সময় কম, আসরের টাইম হয়ে আসতেছে, আপনাদের ছেড়ে দিতে হবে, সময় কম। যাই হোক, আপনার দোয়া করবেন, খেয়াল রাখবেন, আল্লাহ ভাই প্রতিদিন তারা কি দান করে, আমিন। আপনার খেয়াল রাখবেন, আমরা সিনার যখন যা প্রয়োজন আপনার খেয়াল রেখেছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ রাখবেন। দোয়া চাই, হযরত পীর করে দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। হুজুর যতদিন আশা ছিল, আল্লাহ আশাগুলো আল্লাহ কবুল করেন। আমার আম্মা অসুস্থ আছে, আমার নানু, আমার বড় চাচা, আমার বড় ফুফু অনেক অসুস্থ আছে, আল্লাহ সবাইকে নিয়ে খায়াত দান করেন, সেবা করেন। আমরা 2 ভাই আছি, আল্লাহ দোনো ভাইকে দিনের ক্ষেত্রে আল্লাহ কবুল করেন। আমাদের বাচ্চা কাছে আল্লাহ আল্লাহ সবাইকে নেককার সলে আল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন। আমার ফুফাতো ভাই কেভাবে ভাই আসছেন, সবাই ভেতরে আসছে, আল্লাহ সবাইকে নিয়ে খায়াত দান করুন। তারা অনেক খেদমত করতেছে, আল্লাহ তাদের খেদমত আল্লাহ কবুল করবেন, আমিন। দুলা ভাই আছেন, আমার 3 দুলা ভাই, আল্লাহ সবাইকে নিয়ে খায়াত দান করুন। ভাগিনা বোন, আমার বাচ্চা কাছে সবাই জন্য দোয়া করবে। অনেক ভাই আসছে, আমার পাইলট সাহেব, এই আপনার হয়তো পীর সাহেবকে লাগে নিয়ে এসে সিঙ্গাপুর ফ্লাই করছি 2010 সালে। এই যে আমাদের পাইলট সাহেব সালাম দেওয়ার একটু আগে আপনাদেরকে, তিনি কিন্তু নাম জানে কি, ক্যাপ্টেন অফিসার আদাইতে হবে, তিনি আপনার হযরত পীর সাহেবকে নিয়ে সিঙ্গাপুর ফ্লাই করছিলেন প্রথম যখন ট্রিটমেন্টে যাই। তাদের দোয়া করবেন, আল্লাহ তার নেক যত আশা আছে আল্লাহ সব আশা কবুল করবেন, আমিন। অনেক দোয়া চাইছে, অনেক রাজনীতিবিদরা আসছে, আল্লাহ সব অনেকে দোয়া চাইছে, আল্লাহ সবাই নেক আশা আল্লাহ কবুল করেন, আমিন। যাই হোক, খেয়াল রাখবেন। আর আরেকটা কথা, আমরা দলীয় রাজনীতি করি না। কি রাজনীতি করি? কি করি আমরা? আপনারা করেন? কি করেন আপনারা? খেয়াল রাখবেন। এজন্য আমরা কোন রাজনৈতিক দলের সাথে আমাদের বিরোধিতা নাই। কি আছে? বিরোধিতাও নাই, এটা মনে রাখবেন। যা কথা হয় এগুলো আমাদের নিজেদের ইসলামের জন্য, আমরা যেগুলো ভুল করি এগুলো সংশোধনের জন্য কথা। কিন্তু মনে রাখবেন, আমার সাথে কোন রাজনীতি, কারণ আমি রাজনীতি করে তারা সংঘর্ষ কেমনে বাঁচবে? কথা বলুন না, কি বলছি? এটা খেয়াল রাখবেন। আমরা একটা ভোট দিই, কি দিই? ভোট দিই। ভোট কি আপনার মত মতন হবে, না আপনার সংগঠন সিলসিলার নির্দেশ অনুযায়ী হবে? কি কথা কন না কান? বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ আমাদের অরাজনৈতিক সংগঠন, সেই সংগঠন থেকে যেইভাবে হুকুম হবে আপনার সেইভাবে কাজ করবেন। কে কে আমি দেখতে চাই? না, হিসাব মনে রাখবেন, হিসাব মনে রাখবেন। এজন্য পুলিশে চলবেন, আবেগে লাফাইবেন না, নিরিবিলি থাকবেন, আল্লাহ বিল্লাহ করবেন, খেদমত করবেন, যখন ইশারা দেবো কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, এখন দোয়া হবে। তা দোয়ার আগে আমাদের এই ছাত্রদের আপনার কিছু এনাম দেওয়া হবে। আপনার এই এনাম দেওয়ার পরে এরপরে আপনার দোয়া হবে। আর ওই বাংলা জমিয়ত হিজবুল্লাহ তালিমি জলসা হয়, কি হয়? আমাদের উপজেলাবাড়ি ইউনিয়নারি জলসা হয় না? মাসিক, সাপ্তাহিক জলসা হয় কিনা? তালিমি দিনের একটা কালেকশন আছে, কয় টাকা বলেন সবাই? কয় টাকা? আঙুলে জায়গা কয় টাকা? 2 টাকা। সবাই পকেটে হাত দেন, 2 টাকা বাইক করেন, যে আপনাদের বাইক করেন। আমার হেজবুল্লাহ ভাই ওঠে, উঠে কালেকশন করে, হেজবুল্লাহ আছে ওঠে কালেকশন করে। উঠান উঠান, জামা ভাঁজ করেন, জামা ভাঁজ করে সবার কাছে দেন, দ্রুত করেন। আর মেহরবানি করে তোমার না করে কেউ যাবেন না।
50, 20, 10, 5 সর্বনিম্ন 2 টাকা। যে যেভাবে পারেন এই তালিমি দিনের জন্য শরীর থাকেন। আমরা গাছিয়া নেসারিয়া হেফজুল কোরআন মাদ্রাসা থেকে গত 2025 সনে 7 জন ছাত্র পবিত্র কোরআন কারিমের হেফজ সম্পন্ন করেছেন। তাদেরকে আমির আব্দুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা পাগড়ি পরিধান করে দিচ্ছেন। তাদের দস্তরবন্দির কার্যক্রম হচ্ছে। প্রথম হাফেজ মোহাম্মদ শাহরিয়ার হাসান, হাফেজ মোহাম্মদ শাহরিয়া হাসান। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। পাগড়ি পরাই দিচ্ছেন আমাদের সারসিনা দরবার শরীফের ছোট হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম। তৃতীয় হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন। তৃতীয় হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন। চতুর্থ হাফেজ মোহাম্মদ হাসান আব্দুল্লাহ। সকলে বসুন, সকলে বসুন, সকলে যারা দাঁড়িয়ে আছেন মাঠে সকলে বসুন। দোয়ার পরে হুজুর কিবলার সাথে সাক্ষাৎ করার সুযোগ থাকবে। হাফেজ মোহাম্মদ তানভীর হাসান, পঞ্চম হাফেজ মোহাম্মদ তানভীর হাসান, পটুয়া গলাচিপা পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ আলম পহলান, গুলিশাখালী আমতলী বরগুনা। হাফেজ মোহাম্মদ রহমানুল ইসলাম, পটুয়াখালী সদর। ভাইরা শুনুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন। স্টেজে যারা আছেন বসেন, বসেন বসেন বসেন, সবাই বসে পড়ুন, জায়গা নিয়ে বসুন। এখন দোয়া হচ্ছে, সকলে বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তালিমে দিনের যারা কালেকশন করছেন মেহরবানি করে কয়েকজন একজনের কাছে রাখুন, 10-12 জন একজনের কাছে রাখুন। উনি স্টেজে বসে দেখ, দ্রুত করেন। আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন আপনারা মেহরবানি করে নজরানি করুন। কয়েকজনে একজনের কাছে রাখবে, উনি স্টেজে বসে দেখ। সকলের আসার প্রয়োজন নেই, স্টেজের কাছে সকলের ভিড় করার প্রয়োজন নেই। কাছাকাছি এসে আপনারা কয়েকজনে একজনের কাছে দেন, উনি স্টেজে পৌঁছে দেবে। বাবাজি বসেন। হযরত পীর সাহেব হুজুর কিবলার সাথে যারা দেখা করতে চান মোনাজাতের পরে আপনারা দেখা করবেন। যারা হুজুর কিবলার সাথে দেখা করতে চান মোনাজাতের পরে করবেন। উত্তর দিক থেকে দক্ষিণ থেকে বের হয়ে যাবেন, দক্ষিণ পাশটা ফাঁকা রাখবেন। আপনারা উত্তর দিক থেকে আসবেন, দক্ষিণে বের হয়ে যাবেন। নিয়ে আসেন, নিয়ে আসেন কালেকশন তালিমে দিনের নিয়ে আসেন।
সবাই যাওয়া লাগে একজনের দিয়ে দেখতে হবে। শুনুন, কথা বন্ধ করুন। হযরত মীর সাহেব হুজুর কেবলা মঞ্চে রয়েছেন, আমাদের আদবের ব্যাপার আছে না নাই? সুশৃঙ্খল ভাবে কথা বন্ধ করে সকলে বসুন। তালিমি দিনের খেদমত হচ্ছে, যারা কালেকশন করছেন আপনারা আস্তে আস্তে স্টেজে পৌঁছে দেন। ইনশাল্লাহ এখনই আমির হিজবুল্লাহ হযরত মীর সাহেব হুজুর কেবলা দোয়া করবেন। আমরা অত্র এলাকাবাসী যারা আছি সহ পটুয়াখালী বরগুনা সকল পীর ভাই মুহিদ্দিন সহ অত্র দরবারের হিতাকাঙ্ক্ষী মুহিদ্দিন যারা আছেন আমরা সকলে হুজুর কেবলার কাছে দোয়া চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই, কে কে চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। হুজুর আমাদের সকলের জন্য দোয়া করবেন। ধীরে স্থির ভাবে সকলে বসুন। যারা কালেকশন করছেন স্টেজে পৌঁছে দেন। পিছনে অনেকে কালেকশন করেছেন, যারা কালেকশন করছেন আপনারা একজনের কাছে রাখুন। 5-7 জনে মিলে একজনের কাছে দেন। এখনই মহাজাত হবে, মহাজাতের পূর্বক্ষণে সংক্ষিপ্ত সালাম বিনিময় করছেন বাংলাদেশ জামিয়াত হিজবুল্লাহ নায়েবে আমির হযরত মীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সিনাতুল বড় জামাতা জনাব হযরত মাওলানা মীর জানুর রহমান বেগ সাহেব মাদাজিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. آمر الشريعة، آمر الطريقة، آمر الأحوال، آمر হিজবুল বিশ্বাস কেবলা। আমরা গাছিয়ায় তিনি মাহফিল আজকে করি, আখির মুরাদ আমরা শরীর হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বানিয়েছে সিনা শরীফের মরহুম আমার তাওলি মরহুমের ৭৩তম, মরহুম নানাজা আবু সালাম সাহেবের ৩৫তম, আর মরহুম বিশ্বাস কেবলা যিনি আমাদের মাস থেকে ৬ মাসে চলে গিয়েছেন। গত বড় দোয়ায় দোয়া করে অসুস্থ দোয়া করেছিলেন। আজকে আমরা মুরব্বী হারা, সবাই দোয়া করে আল্লাহ বিশ্বাস করার কবরটাকে বেহেস্তের আলা মাকাম দান করে দেন। তার মনের জন্য আশা ছিল এই আমরা যে ভিত্তি তিনি করেছেন, মসজিদ ভিত্তি করেছেন, তসলিমা মিনারা করেছেন, যত কাজ করেছেন আপনাদের দোয়ার বিনিময় হচ্ছে। পিছাকলে যে নসিহতগুলো করলেন, এই নসিহতগুলো দিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আপনারা জানেন যে আগামী 12, 13, 14 মার্চ সিনা শরীফের ফাল্গুনের মাহফিল, বিশাল প্রোগ্রাম, এবং ওখানে আমাদের ইফতার অন্য প্রোগ্রাম চলবে। আমরা থানাবাড়ি জেলাবাড়ি বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে, সেগুলি আপনারা ইফতারিতে সর্বোচ্চ ভাবে আমরা সার্বিক খেদমত আঞ্জাম দেবেন। পারবেন না ইনশাল্লাহ? আমরা পারবো না ইনশাল্লাহ? কে কে বলবেন নারাই তাকবীর? আমরা সবাই ইফতারিতে শরীক হবে, খেদমত করবো। আর পিছনে দোয়া করবেন আল্লাহ বিশ্বাসগুলো দীর্ঘ হায়াতকে বাড়াই দেন। এই হল বিশ্বাসগুলো ইন্তেকালের পর থেকে প্রতিদিন 2-3টা প্রোগ্রাম চলছে, এবং দোয়া করে আমরা এই মিশন, যে মিশন নিয়ে তিনি আগাচ্ছেন, 3 কুতুবের রুহানি দোয়ার ফয়েজ বরকতের জন্য আল্লাহ এই মিশন সিলসিলাকে আমাকে কবুল মঞ্জুর করেন। পরিবারের পক্ষ থেকে আমি দোয়া চাই। আমার শাশুড়ি এখানে আছেন, দোয়া চেয়েছেন, অসুস্থ মানুষ। আমার আম্মা অসুস্থ, আমার ছোট বড় ভাই এখানে বসা, আমার আত্মীয়স্বজন, এলাকার এই এলাকা অঞ্চলে অনেক বিভিন্ন দলীয় বিভিন্ন ধরনের লোক
বসা রয়েছে মঞ্চে, সবাই দোয়া চাই, আমরা সকলের জন্য শুধু দোয়া চাই এবং খাস করে আমরা সবাই দোয়া। এবং আমাদের আমার ফুফতো ভাই যিনি আসছিলেন সচিনা মাহফিল ছিলেন, মরা শামসা আরিফিন সাহেব, উনি কেনাডা যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন এখন তুরস্ক হাসপাতালে। দোয়াতে আল্লাহ তার হায়াত দান করে দেন। বেশি সিদ্দিক ভাই অসুস্থ, দোয়াতে অনেকে দোয়া আছে, ঢাকা বিভিন্ন জায়গা থেকে বহু লোক দোয়া আছে, সবার দোয়া হচ্ছে। আমি খাস করে দোয়া চাই এই রমজান মাসে সচিন মাহফিলের পরে আমাদের পরিবার পিছিয়ে বন্ধু সহ আমরা সকলেই ওমরা যাওয়ার রওজাতে যাওয়ার নিয়াত করেছি। আমরা যেন আমাদের সফরকে ওমরা সফরকে সহজ করুক, আসান কবুল করুক। আমরা সবাই আপনাদের দোয়া চাই। আমাদের খেদমতে ভুল ত্রুটি অনেক হয়েছে, আমরা দেখেছি। আমরা বিভাগীয় পর্যায়ে পক্ষ থেকে আমি আপনাদের কাছে করুণায় ভাবে ক্ষমা চাচ্ছি যে খেদমত দরকার আছে, আমরা কাছে সব করা যায় না। আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম। এখন দোয়া হবে, সবাই সবাই দোয়া করবেন। আর 3 দিন ধরে মাহফিলে আপনারা এসেছেন, আপনাদের সামিয়ানা চট খাওয়া দাওয়া পাত্র মজুর কিছুই আমরা করতে পারিনি, এজন্য আমাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনারা সবাই দোয়া করবেন যেন সামনের সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ করার তৌফিক দেয়, বলুন আমিন। اللهم آمين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا الله এখানে 3 দিন ব্যাপী সব মাহফিলে সবিনা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, সবিনা খতম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, ওয়াজ নসিহত, মিলাদ, কিয়াম, দান, খায়রাত, তওবা, পিতন, তওবা, ইস্তিগফার, যা কিছু হয়েছে সব আকা মাওলা তাজদার মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া বখশিশ করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া বখশিশ করলেন। तमाम अंबिया किराम, साहबा किराम, ताबीन, तबे ताबीन, जन्नतुल बाक़ी जन्नतुल मौला शियत हादिया बख्शिश करला। तमाम शहीदान किराम, शहादा उहुद, शहादा करबला, शहादा बदर, असदीन शहीद हादिया बख्शिश करला। उलमा कुतुबुद्दीन सालिहीन, वली अब्दुल गौस, कुतुबुद्दीन मशाइख, औलिया किराम, तमाम पृथ्वी में जिन शियत हादिया बख्शिश करला। खास कर हज़रत बरफी अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह, हजरत महमूद रहमतुल्लाह अलैह, मुजद्दिद अल-हुसैन रहमतुल्लाह अलैह, सईद अहमद शहीद रहमतुल्लाह अलैह, शाउल मुहद्दिस देलवी रहमतुल्लाह अलैह, नूर मोहम्मद रहमतुल्लाह अलैह, फतेह रहमतुल्लाह अलैह, करमजम रहमतुल्लाह अलैह, औलिया किबार, बुजुर्गीन, सालिहीन, जन्नत कबूल शियत हादिया बख्शिश करला। खास करे सरसीना शरीफ हजरत पीर साहब के रहमतुल्लाह अलैह का हादिया बख्शिश करला। खास करे सरसीना शरीफ मरहुम दादा हुजूर बड़ा बहुत दादी जान फुटबॉल शरीफ बहुत दादा हुजूर बड़ा फूल नाना नाना हादिया बख्शिश करला। এখানে উপস্থিত বাপ মা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি যেন কবরশী হাদিয়ে বকশিশ করলাম। মুসলমান জেনের সারা ইমান নিবিদের হাদিয়ে বকশিশ করলাম। পীর ভাই মুহিদ্দিন যেন কবরশী হাদিয়ে বকশিশ করলাম। আমরা গাছের গোরস্থানের শিয়ার হাদিয়ে বকশিশ করলাম। অত্র এলাকায় মরতে গেলে আমরা ইমান নিবিদের হাদিয়ে বকশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم وأنت خير الراحمين। يا الله আমার জীবন বহু গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমার জিন্দেগীর तमाम গুনাহগুলো আপনি maaf করে দিন। আল্লাহ আজকে 3 দিন বিশাল সব মাহফিলে অনেক কষ্ট করে অনেক ভাই বসে আছেন, আল্লাহ সকলের নেক আশাকে আপনি কবুল করেন। আল্লাহ সকলের আল্লাহ যা কিছু এখানে হয়েছে সমস্ত কিছু আপনি কবুল করেন। আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ বলা মুসিবত থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ যাদের বিমার আছে বিমারগুলো শেফা করে দিন, ঋণ আছে ঋণগুলো পরিশোধ করে দিন, যাদের মুসিবত আছে মুসিবত দূর করে দিন। আল্লাহ সকলকে নবীজির জিয়ারত শাফাত নসিব করেন। আল্লাহ ইয়া আল্লাহ কাউকে খালি তো ফেরত দিয়েন না। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের শান্তি দান করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত দান করেন, মওতে কবরে হাসরে মিজানে সিরাতে সকল মঞ্জিল আসানে নিরাপদে পার করে দিন। আল্লাহ যারা এই মজলিসে হাজির হয়েছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ
এক জাররা হলে গুনাহ থাকতে আমাদের মওত দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন আল্লাহ। ঈমানের সাথে খাতামুল খায়ের হুসনুল খাতিমা নসিব করে আল্লাহ। আল্লাহ কত মানুষ কত আশা নিয়ে এসেছে, মামলা মকদ্দমা বিপদ আপদ হয়রানি পেশানি দেনা বিভিন্ন মুসিবতের মধ্যে রয়েছে। আল্লাহ সকলের নেক আশাকে আপনি কবুল করেন, সকলের সমস্যাকে আপনি দূর করে দেন। আল্লাহ সকলকে আপনি ওলি হিসেবে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। কাউকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আমাদের হাতগুলোকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের গুনার চাইতে আপনার রহমত অনেক বড়। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, নিষ্পাপ মাসুম বানাই দেন, আমাদের তওবাকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ, সবাইকে মাফ করে দাও আল্লাহ, সবাইকে মাফ করে দাও আল্লাহ, সবাইকে নিষ্পাপ মাসুম করে দিন, সবাইকে ওলি বানাই দিন আল্লাহ। তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দা হাসো কম কাঁদো বেশি, চিরসুখী হতে চাও দুনিয়ায় বসে কেঁদে যাও। আল্লাহ 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 তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের সবাইকে ওলি বানাই দেন আল্লাহ। আমাদেরকে আযাব দিয়ে মারিয়েন না আল্লাহ, গজব দিয়ে মারিয়েন না আল্লাহ। আমাদের সকলকে ওলি হিসাবে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, অনেক লোক দোয়া চাইছে আল্লাহ। আমাদের ভাইজান মাওলানা শামসুল আরিফিন সাহেব, তিনি অসুস্থ, আল্লাহ তাকে হায়াত দান করেন, বিমারটার সেবা করেন, সেজগুলো এনায়েত করেন, হায়াত দান করেন। বেহেশতের সিদ্দিক সাহেব, তিনি খুব অসুস্থ, আল্লাহ তাকে হায়াত দান করেন, সুস্থ বিমার সেবা করেন। অনেক লোক দোয়া চাইছে, অনেক আমাদের আব্দুল বাদর সাহেব, সত্তাধারী আব্দুল সত্তাধারী সাহেব, অনেক সুলতান সাহেব, অনেকে দোয়া চাইছে, আব্দুল রহমান সাহেব দোয়া চাইছে, আব্দুল সালাম সাহেব অনেক মুসিবতের মধ্যে আছে, আল্লাহ সমস্ত বিপদ দূর করে দেন আল্লাহ। আর কে রাজীব সাহেব অনেকে দোয়া চাইছে, আল্লাহ সবাই নিয়ে হায়াত দান করেন, দিনের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের পীর ভাই মুহিদ্দিন যে যেখানে আছে, আল্লাহ সকলকে সহি সালামতে রাখেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, দিন দুনিয়ার খায়ের বরকত দান করেন। এই দরবারে খাদেম হিসেবে সকলকে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মাফ করবেন আল্লাহ। অনেক লোক দোয়া চাইছে আল্লাহ। আম্মাকে সকলের দোয়া করে, আমার আম্মা অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান করেন, বিমারকে আল্লাহ আপনি সেবা করে দেন, বারোকে হায়াত দারাজ করে আল্লাহ, বড় ফুয়াল হায়াত দারাজ করে। আমার আত্মীয় স্বজন ভাই বোন বাচ্চা কাচ্চা আরো সবাইকে আল্লাহ নেক হায়াত দান করেন। সকলের আশাকে আপনি কবুল করেন আল্লাহ, সকলের আরজুকে আপনি কবুল করেন। যারা এখানে হাজির হয়েছে কাউকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। তোমার তিন কুতুবের ওসিলায় সকলের হাতকে তুমি কবুল করো আল্লাহ। যারা হাতকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার পাপী বান্দা, আমরা আল্লাহ আপনার হাত তুলেছি আল্লাহ, আপনি আমাদের হাতকে আপনি ফেরত দিয়েন না আল্লাহ। আমাদের সকলকে ওলি হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ কত মানুষ কত বিপদে আছে, কত মুসিবতে আছে, তুমি ছাড়া বলার কোনো জায়গা নাই আল্লাহ। তুমি সকলের জন্য জামিনটা হয়ে গেল আল্লাহ। আল্লাহ তুমি কবুল কর আল্লাহ, সবাইকে কবুল কর আল্লাহ। সকলের সন্তানদেরকে ভালো রাখেন, পরিবার পরিজন ভালো রাখেন, সবাইকে সুখে শান্তিতে রাখেন। যাদের মা বাবা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে বাবা বাবাকে তুমি ভালো রাখো, মাফ করে দাও আল্লাহ।
কবরে নিরাপদে রাখো আল্লাহ। আল্লাহ আমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিজন চোখ জুড়ানো করে দাও আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের সন্তান আমাদের স্ত্রী চোখ জুড়ানো করে দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে চোখ জুড়ানো করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলের ঘরে আপনি রহমত বর্ষণ করেন আল্লাহ। আমাদের ভাই বোন বাচ্চা কাচ্চা আলা ওলাদ পীর ভাই মুহিদ্দিন তাদের নসল কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। আল্লাহ আমাদের নসলে যত সন্তান এসেছে আসবে কিয়ামত পর্যন্ত আল্লাহ সকলকে মুসলমান বানাইয়েন, ইমানদার বানাইয়েন, হাজি বানাইয়েন, হাদি বানাইয়েন, ওলি বানাইয়েন আল্লাহ। আল্লাহ কবুলকে মাফ করে দাও। কার কি দিলেন নেক কুছ রয়েছে দিল খুলে আল্লাহর কাছে বলুন, দিল খুলে ফরিয়াদ করুন আল্লাহর কাছে। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। আর কোন সওয়াব নেই আল্লাহ। ঈমানের সাথে হুসনুল খাতিমা খতমিল খায়ের তুমি নসিব করো আল্লাহ। আল্লাহ যা কিছু বেঈমান বানাইয়ে কবরে নিও না, মুনাফিক বানাইয়ে কবরে নিও না আল্লাহ, ফাসিক বানাইয়ে কবরে নিও না আল্লাহ। মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালা বানাইয়া জান্নাতের সুসংবাদ যতক্ষণ না আসবে অতক্ষণ কবুল করে আল্লাহ। জান্নাতের সুসংবাদ নিয়ে তুমি আমাদের সকলকে দুনিয়া থেকে কবুল করে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। শাস্ত্রীয় দরবার শরীফকে কিয়ামত পর্যন্ত বেদাত মুক্ত রাখেন, হেদায়েতের মারকাজ হিসেবে কবুল করেন, দিন দিন তারাক্কি দান করেন আল্লাহ। শাস্ত্রীর মসনদের উপরে প্রতিষ্ঠিত হযরত পীর সাহেব প্রতিষ্ঠিত দিনিয়া মাদ্রাসা এই কমপ্লেক্স আল্লাহ আমরা কাছে কমপ্লেক্সকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। শাস্ত্রীর এই মসনদের উপরে কিয়ামত পর্যন্ত এই খেদমত জারি রাখেন আল্লাহ। পীর ভাই মুহিদ্দিন তাদের সকলকে আপনি ভালো রাখেন আল্লাহ। বিপদ আপদ মুসিবত থেকে আমরা সবাই হেফাজত করেন। অনেকে ফসল দিয়েছে, চাকরি করছে, ব্যবসা করছে, আল্লাহ সকলে আয় উন্নতি দান করেন, বালা মুসিবতে হেফাজত করেন, রহমতে বরকতে আপনি পরিপূর্ণতা দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, কবুল করেন আল্লাহ। যা আমরা উদ্দেশ্যে আল্লাহ নিয়াত করেছি আমরা আমাদের সবাইকে কবুল করেন। আকাশ পথ, প্লেন পথ, গাড়ি পথ সব নিরাপদ করেন আল্লাহ। সহি সালামতে আরজে মুকদ্দাসা জিয়ারতে হারামায়ে শরীফে পৌঁছে যায় আল্লাহ। আল্লাহ কবুলকে মাফ করে আল্লাহ। অনেক ভাই দোয়া চাইছে আল্লাহ, অনেক দোয়া চাইছে আল্লাহ। আমাদের অনেকে দোয়া 18 দোয়া চাইছে আল্লাহ মাফ করে জান্নাত নসিব করেন। বাইরে রফিক সাহেব ভাইরা ডাকছে সবাই দোয়া চাইছে, অনেক রাজনীতিবিদ দোয়া চাইছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন, দিনের খেদমত করা তৌফিক দান করেন আল্লাহ। বাংলাদেশকে আপনি শান্ত করে দেন আল্লাহ, দিন নিয়ে ইসলাম নিয়ে স্বাধীন থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ শান্তিপূর্ণ একটা ব্যবস্থা করে দিন আল্লাহ। স্বাধীনতার সার্বভৌমত্বকে আপনি রক্ষা করেন আল্লাহ। আল্লাহ দিন নিয়ে ইসলামের থাকার তৌফিক দান করে মাফ করে আল্লাহ। আমাদের সবাইকে কবুল করে আমরা কাছে প্রতিষ্ঠান দিন তারাক্কি দান করে আল্লাহ। যে যেভাবে শাস্ত্রীরা মাদ্রাসা মসজিদ দিল্লা বোর্ডিং এদের যে যে খেদমত করছে, এই মার্কারে এই খানকার যে যে খেদমত করছে আল্লাহ সবাই খেদমতকে আপনি কবুল করেন, দিন দুনিয়ার খায়ের এবং বরকত দান করেন, হালাল ওয়ালা তৌফিক দান করেন। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মরণের সময় তোমার জিকির করতে করতে তোমার নবীজির নূরানি চেহারা প্রমাণ দেখতে দেখতে আল্লাহ আমাদের সকলকে খাতে হবে খায়ের নসিব আল্লাহ। আমগুলি মহাসমাজ জাফর সাহেব ইন্তেকাল করেছে আল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করে আল্লাহ, তার খেদমত আপনি কবুল করেন আল্লাহ। আমার কাছে গোরস্থানে শুয়ে আছে সবাইকে মাফ করে আল্লাহ। অনেক লোক দোয়া চাইছে আল্লাহ, সবার নাম খেয়াল নেই আপনার, যে 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 নিয়তে দোয়া চাইছে আল্লাহ সবাই আশাকে আপনি কবুল করেন আল্লাহ, সকলের নেক নিয়তকে কবুল করেন আল্লাহ। জাহিরি বাতিনি বিপদ আপদ মামলা মুহারে থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সবাইকে মাফ করেন আল্লাহ। সারসিন আগামী মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ, বরকতে রহমতে পরিপূর্ণ দান করেন আল্লাহ। আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي عليه. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين يا رب الكريم. يا الله وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا مرضتم فهو يشفين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير.
اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين يا الله الله بقبول حفاظك يا الله মাফ করে দেওয়া যারা এই মাহফিল ইন্তজাম করে রাখতেন যেভাবে খেদমত করেছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করেন আল্লাহ মাফ করে আল্লাহ নবীর সাথে কবুল করেন আমাদের তিন ভৌতিক মধ্যে আমাদের বোনেরা আল্লাহ সবাইকে নিয়ে খাওয়া দেবেন এভাবে দিয়ে শরীর সায়ন আসছে সবাইকে নিয়ে খাওয়া দেবেন বাচ্চা কাছে আল্লাহ আল্লাহ নেককার চলে আল্লাহ আল্লাহ করে আল্লাহ দিনের খেদমত করুন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে ভালো রাখেন আল্লাহ পীর ভাই মুহিদ্দিন যে যেখানে আছে সবাইকে ভালো রাখেন আল্লাহ পীর ভাইদের ছেলেদেরকে যে যেখানে আছে সবাইকে ভালো রাখেন আল্লাহ হেদায়েতের পথে রাখেন আল্লাহ اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه আল্লাহ যোগ্য করে দাও আল্লাহ যোগ্য করে দাও আল্লাহ علم ظاهر علم باطن علم لدنی دار کر اللہ معاف করে দাও আল্লাহ معاف করে দাও আল্লাহ اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله দোয়া আমরা আমার শাশুড়ি আমার দোয়া চাই চালানে খায়া দাও সেবা দান লেখা কবুল হলো সবাইকে মাফ করে দাও আল্লাহ আমার পটুখানে হুজুর কিনা অসুস্থ আল্লাহ তাদের খায়া দান করে আল্লাহ আমাদের অনেক আছে যারা কিনা অসুস্থ আছে সাবেক প্রিন্সিপাল অনেকে আল্লাহ সবাইকে নিয়ে খায়া দান আমার দুই বন্ধু তারা আসতে পারে নাই ভাইয়েরা আসতে পারে আল্লাহ সবাইকে নিয়ে খায়া দান সবাইকে নাতি পুতি যারা রয়েছে খায়া দান কথা الله شوائك اللهم صل على محمد وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله